এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের সমাজে কিছু আলেমী দ্বীন মিলাদ ও কিয়ামের ঘোর বিরোধিতা করছে, কোরআন সুন্নাহর আলোকে সমাধান দিলে সমাজের কাদা ছড়াছড়ি বন্ধ হবে। না, ঘোর বিরোধিতার তো সুযোগ নাই। জনপুর, ফুরফুরা এবং বিশেষ করে ওলামায়ে দেওবন্দের একটা বিরাট অংশ মিলাদ কিয়ামের পক্ষে কিতাব লিখেছেন, মিলাদ কিয়াম করতেন। আপনি করেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি বিরোধিতা করার কোনো অথরিটি রাখেন না, আর বেদাত বলারও কোনো ক্ষমতা আপনার নাই। প্রথম হচ্ছে মিলাদ। মিলাদ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা। সেই মিলাদের কথা হাদিসের অসংখ্য কিতাবে এসেছে। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের প্রথম খণ্ডে 26 পৃষ্ঠা শুধু রাসূলুল্লাহর মিলাদের হাদিস এনেছেন। আবার বলছি, দালাইলুন নবুওয়াত 7 খণ্ডে আল আজহার আল কাহেরা মিশর থেকে বের হয়। প্রথম খণ্ডে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা না, 26 পৃষ্ঠা রাসূলুল্লাহর মিলাদের হাদিস এনেছেন। আর শুধু মিলাদুন নবীর উপর 6টা পরিচ্ছেদ স্থাপন করেছেন। কথা বুঝেন না? যারা মিলাদ শরীফ পড়ার বিরোধিতা করেন, ওই ভাইরা আবার সিরাতুন নবী ঠিকই পালন করে। আরে ভাই, মিলাদ যার, সিরাত তার। যে রাসূলুল্লাহর মিলাদ অস্বীকার করবে সেও বেঈমান হয়ে যাবে, যে রাসূলুল্লাহর সিরাত অস্বীকার করবে সেও বেঈমান হয়ে যাবে। মিলাদ হচ্ছে পড়ার জিনিস, স্মরণ করার জিনিস, আর সিরাত হচ্ছে অনুসরণের বিষয়। ঝগড়া থাকার তো ভাই কথা না, ঝগড়া করেন হয় না বুঝে গোরামির কারণে। কথা বুঝতে পারছেন? আর সিরাতের শুরু হচ্ছে মিলাদ দিয়ে, অথবা সিরাতের সব পড়বেন, শুনাইবেন, শুধু মিলাদটা বাদ দিবেন। দুশ্মনী তো বেদাতের সাথে করতেছেন না, রাসূলুল্লাহর সাথে করতেছেন না। এই গোরামিগুলো বাদ দেন। মিলাদ নিয়ে কোনো ইশকালি চলবে না, কোনো বিরোধিতাই চলবে না, ঈমানই চলে যাবে। এখন আপনি বলতে পারেন, হুজুর প্রচলিত মিলাদ এই শব্দটা, আরে ভাই, তা আমরা যেভাবে তাফসীরুল কোরআন মাহফিল করি, এটা তো প্রচলিত তাফসীর। আমরা যেভাবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল করি, এটাও তো প্রচলিত নিয়ম। তো শুধু প্রচলিত নিয়মে মিলাদ শরীফ পড়লে বেদাত হবে কেন? সবটাই তো বেদাত হওয়ার কথা। সাহাবায়ে কেরাম কি কোরআন শরীফের তাফসীরের জন্য মাইকিং করতেন? কথা বলেন না। স্টেজ করতেন? ওনারা করতেন মুদারাসাতুল কোরআন। মসজিদে বসে একজন আরেকজনকে কোরআন শরীফ শিখাইতেন। সেই মুদারাসাতুল কোরআন থেকে উম্মতের মানুষ তাফসীরুল কোরআনের রূপ দিবে। এটা যদি বেদাতে হাসানা হিসেবে জায়েজ হয়, কাইফিয়াতটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কি রাসূলুল্লাহ সিরাত আলোচনা করতেন না? সিরাতুন নবী ব্যানারে করতেন? কথা বলে না। আরে ভাই, আমার দিকে তাকাও, সিরাতুন নবী ব্যানারে করতেন? কিন্তু এই কাইফিয়াতে আমরা করতেছি, এটা যদি বেদাতে হাসানা হিসেবে ইবাদত হয়, ঠিক সেভাবে ভাই রাসূলুল্লাহর মিলাদও সাহাবায়ে কেরাম করছেন। যদি না করতেন তো মিলাদের হাদিসে আসলো কেমন করে? তো বর্তমান কাইফিয়াতের কারণে এটাকে আপনি নাজায়েজ হারাম বলতে পারবেন না। বরং আমি তো বলি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া, শোনা সুন্নাত, আযীম ইবাদত। খুব বেশি আমাদের মধ্যে দ্বন্দ্ব হয় মিলাদ শরীফের কিয়াম নিয়ে। কেউ যদি মিলাদ শরীফের কিয়ামকে ফরজ ওয়াজিব বলে, তার কথা মানা যাবে না। কথা বুঝতে পারছেন? আবার যদি কেউ বলে মিলাদ শরীফের কিয়াম একেবারেই হারাম নাজায়েজ, তার কথাও মানা যাবে না। উভয়ে বাড়াবাড়ি করছে, উভয় উগ্রবাদী, উভয় কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতে মিলাদ শরীফের কিয়াম সালাত ও সালাম করার সময়, তাওয়াল্লুদ করার সময় আদবের খেয়ালে যদি কেউ দাঁড়িয়ে যায়, সেটা মুস্তাহাব, মুস্তাহসান। বলবেন মুস্তাহাবের দলিল কি? মুস্তাহাব দুই ভাবে প্রমাণিত হয়। ইন্নাল ইস্তিহবাবা তারাতান ইয়াকুনু বিন নাস ওয়া তারাতান ইয়াকুনু বিল কিয়াস। কখনো কখনো মুস্তাহাব নস দিয়ে প্রমাণিত হয়, কখনো কখনো মুস্তাহাব কিয়াস দিয়ে প্রমাণিত হয়। তো এখানে উলামায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা, বিশেষ করে জনপুর, ফুরফুরা এবং উলামায়ে দেওবন্দের একটা অংশ যারা মিলাদ শরীফে কিয়াম করেন, তাদের একেবারে যে দলিল নাই তা না। আল্লাহ কোরআন শরীফে বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ বলেন না সাল্লু আলাইহি সালাতান ওয়া সাল্লিমু তাসলিমা, এটা বলেন না। আল্লাহ বলেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দরুদ পাঠাও। সালামের ক্ষেত্রে একটু আল্লাহ শর্ত দিয়েছেন, তাসলিমা, আদবের সাথে, বিনয়ের সাথে, মহব্বতের সাথে, খুলুসের সাথে। সেজন্য আমরা মিলাদ শরীফে সালাম করার সময় আদবের খেয়াল একটু দাঁড়িয়ে যায়। আমাদের বিশ্বাস এটাই। আমরা এটা বলি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হন, এটা মনে করো আমরা বেয়াদবি মনে করি। বরং আমরা এটা বিশ্বাস রাখি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী,
তিনি জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক থেকে আরশে আজিম পর্যন্ত দেখার ক্ষমতা রাখেন। অতএব কোন উম্মত দাঁড়িয়ে সালাম পড়লো, কে বসে পড়লো, সেই সূরাটাও রাসূলুল্লাহকে দেখানো। এই খেয়ালে, এই আদবের খাতিরে আমরা মুস্তাহসান মনে করি মিলাদ শরীফে কিয়াম করি। আপনার মন চাইলে করবেন, আপনার মন না চায় করবেন না। ফতুয়াবাজি কইরা হারাম সেরে করলে আপনার ইমানে খতরা হবে। কথা বুঝতে পারছো? এই ব্যাপারে আজকে তো এই কিতাবটা আনি নাই, মিলাদ কিয়ামের উপর লেখা আমার ফতোয়ার কিতাব আছে। এটা আপনারা আজকে তো কিতাবটা আনা হয় নাই, ইন্টারনেট পিডিএফ এ পাবেন। মিলাদ কিয়াম লিখে ডক্টর আনায়াতুল আব্বাসী লিখলে পুরো পিডিএফ এ কিতাবটা চলে আসবে, সেটা দেখে নেবেন। আশা করি নিজেদের মধ্যে দ্বন্দ্বটা কমে যাবে ইনশাআল্লাহ।